বঙ্গ বিজেপি বারবার বলে এসেছে যে এ রাজ্যে ভোটার আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রয়োজন। এখন যখন ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, তখন বঙ্গ বিজেপি ব্রিগেড তারা কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট। গতকাল সমীর ভট্টাচার্যকে দেখেছি, আজ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। শুনুন। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে, কারণ কি এখানকার সরকার বিরোধিতা করছে, কোনটা ঠিক লোকে বুঝতে পারছে না। ফর্ম এসেছে, ফর্ম ফিল আপ করতে কেউ না বলছে, কেউ আবার নিজে ফর্ম দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছে না। সেখানে অ্যাক্টিভভাবে এসে সাধারণ মানুষের কনফিউশন দূর করাটাও দরকার আছে, এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ারও দরকার আছে। গতকালই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। কারণ বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লিও নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই জ্ঞানেশ কুমারকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সমীর ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। জ্ঞানেশ কুমার কে? অমিত শাহর কোঅপারেশন মিনিস্ট্রির সেক্রেটারি ছিলেন। তিনি বিজেপির এজেন্সিতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনকে।